নমস্কার। আজ আবার চলে এসেছি শহরের কথার সকল দর্শকদের, সকল বন্ধুদের, সকল সাবস্ক্রাইবারদের একটু জ্বালাতন করতে। আশা করি আমার মুখটা চেনা হয়ে গেছে এবং কার লেখা পড়ব সেটাও আশা করি বুঝতে পারছেন। প্রখ্যাত সাহিত্যিক এবং নাট্যকার এবং বিশিষ্ট কবি, কৃষ্ণনগরের একজন গর্ব, শ্রী পার্থ সখা অধিকারী মহাশয়। তার অজস্র কতগুলি বইয়ের মধ্যে আমার কাছে রয়েছে বেশ কয়েকটি খণ্ড, নাট্যকাব্য দুটি আছে, আর আছে কবিতার কিছু বই। প্রতিটি কবিতাই শুধু দ্বার্থক অর্থ বহন করে না, প্রতিটি কবিতার মধ্যে রয়েছে এমন কিছু অনুভূতি, এমন কিছু আবেগ এবং এতখানি বিশ্বাস, বেঁচে থাকার প্রতি এক অদ্ভুত আশা। এবং সবশেষে বলি, তার প্রত্যেকটা কবিতার মধ্যে এই যে সমাজ দর্পণ যেটা উঠে এসেছে, বর্তমান সমাজের যে প্রেক্ষাপট, তার কবিতার মধ্যে আমি বিশেষভাবে বুঝতে পারি। আমার এই প্রয়াস কতখানি সাফল্য অর্জন করেছে তা আমি জানি না, সেটা তো আপনারা বলবেন। আমি যতখানি তার কবিতা পাঠ করার চেষ্টা করি, বা নিজেও তো অনেক কিছু পাঠ করি, সব কিছু আপনাদের সময় পাই না পড়ে শোনানোর। আর একটু ব্যক্তিগত কাজে আমিও না একটুখানি সামান্য একটু ব্যস্ত হয়ে পড়েছি। আর দিন দশেকেই ব্যস্ততা চলবে, তারপর আমি আবার মহিমায় ফিরে আসবো আপনাদের কাছে এবং এসে আবার জ্বালাতন শুরু করে দেব। এই প্রয়াস আমার চলতেই থাকবে। আমি জানি যারা এই চ্যানেলটির প্রাণকেন্দ্র শ্রী পার্থ সখা অধিকারী মহাশয়, যাকে কি বলবো, যাকে চিনতে গেলে, যাকে বুঝতে গেলে কবিতাগুলিকে পড়তে হবে, কবিতাগুলি শুনতে হবে। শুধু পড়া বা শুনলেই যে হবে তাই নয়, একটা বোধ তৈরি করতে হবে নিজের মনের মধ্যে। বেশি কথা বলছি কারণ কবিতাটা একটা ছোট্ট কবিতা আজকে পাঠ করব। আজকে কোনো বইয়ের কবিতা না, কাকু কবিতাটি পাঠিয়েছেন দুদিন আগে। এবার একটু সড়গড় হতে আমার তো একটু সময় লাগে, সেই জন্য আমি 2 দিন সময় চেয়ে নিয়েছিলাম। কাকু চটজলদি, ভাবলেই এত অসামান্য কবিতা লিখতে পারেন, মানে এটা আমার কাছে শুধু অবাক বিস্ময় না। আমি যত দেখি, যত ওনাকে জানার চেষ্টা করি, ততই এটা আমার কাছে একটা যেন নতুন পৃথিবী। কবি পার্থ সখা অধিকারী আমার কাছে এক নতুন পৃথিবী, যে পৃথিবীটা স্বপ্ন দেখায়, নিজেও স্বপ্ন দেখে। একটা নতুন সমাজ, যে সমাজটায় বেঁচে থাকে বিশ্বাস, ভরসা, আশা। আর সমাজের যে উল্টো দিকটা, অন্ধকার দিকটাকে তিনি বিশেষভাবে আলোচনা করেছেন এই কবিতায়। তো আর বেশি কথা না বলে চলে যাই সরাসরি কবিতায়। যদি কিছু ভুল হয়ে থাকে আমার ক্ষমা করবেন। হাড়ি কাঠে গলা, কবি পার্থ সখা অধিকারী মহাশয়। এও এক মুন্ডছেদ, গণতন্ত্রের হাড়ি কাঠে শৃগালেরা রক্ত চাটে বলির পাঠার। নিরীহের ওঠে চিৎকার, ধাক্কা খায় কালা পাহাড়ে, ইকো হয়ে ফিরে আসে। বন্ধ দ্বারে কড়া নাড়ে স্বেচ্ছাচার, রক্তের স্রোতে উল্লাসে মাতে অবিচার। শাসকের গর্জন, অবহেলায় ভেসে যায় জনগণ মন। শঙ্কার শিহরণের দিনের যাপন, অভুক্ত থাকে জীবনের আঁকে বাঁকে। অশ্রুতে ভরে ওঠে নিদ্রাহীন রাত্রি। নত মুখে ভাঙা বুকে লক্ষ যাত্রী চলে শুনানিতে। ওরা জানে অযাচিত বিধানে মতদানের অধিকার থেমে যাবে চিরতরে। অনৈতিক মরু ঝরে বাজবে না নাগরিক সম্মান ভুলের অক্ষরে, তবু ছলনার ছলে স্লোগান চলে চলে। মহারাজ মহিয়ান, মহারাজ ভগবান, মহারাজ মহিয়ান, মহারাজ ভগবান। অসংখ্য কাগজের ভিড়, বুথে বুথে ড্যাম্প ধরা, ছেঁড়া তেল চিটে,
ওরাই প্রমাণ পেতে পারে নাগরিক সম্মান। শাসকের মর্জিতে মনোনীত না হলে হাড়ি কাঠে গলা, এক কোপে বেনাগরিক। ক্ষমতার বিধানে এটাই সঠিক, জনগণ বলে অনৈতিক। ধিক ধিক ধিক। আপনি কি বলছেন? আমরা কি বলছি? ভাবুন, সেই কবির ভাষায় ভাবুন, গভীরে ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আর তার সাথে রয়েছে এই শহরের কথা। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এটুকুই। আবার আসছি খুব শিগগিরই আপনাদের সামনে শহরের কথায় কবি পার্থ সাখ অধিকারীকে নিয়ে। কণ্ঠে আমি নন্দিতা। নমস্কার, ভালো থাকবেন।